এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ নেই। আপনি এক আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার চাওয়া পাওয়াগুলোকে কবুল করে, আল্লাহ আপনার হয়ে যাবে। এই পৃথিবীতে যদি ভালো থাকতে চাইলে, ভালো কিছু পেতে হলে অবশ্যই এক আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে। কারণ আমরা এই পৃথিবীতে কেন আসছি? আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। এই পৃথিবীতে যদি আল্লাহর পর কোনো মানুষ যদি আমাদেরকে নিঃস্বার্থের মতো ভালোবাসে, যেখানে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে, সেটা হলো মা এবং বাবার ভালোবাসা। মা বাবা কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে। এই মা বাবার স্বার্থ ছাড়া ভালোবাসার পিছিয়ে মানে ওনারা যে পরিমাণে আমাদেরকে নিঃস্বার্থের মতো ভালোবাসে, আমাদের সুখে দুঃখে সকল বিপদে আপদে সব পরিস্থিতিতে আপনি অন্য কোনো মানুষকে পাশে না পান, একমাত্র মা বাবাকে পাশে পাবেন। আর যখনই দেখবেন আপনার আশেপাশের লোকেরা আপনাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসতে শুরু করেছে, আপনার কথাকে প্রায়োরিটি দিচ্ছে, তখনই দেখবেন এই প্রায়োরিটি দেওয়ার পিছনে একটা কারণ থাকে, স্বার্থ থাকে। কারণ মা বাবার মতো তো কোনো লোক আপনাকে ভালোবাসে, আশেপাশে যত ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে দেখতে কোনো একটা স্বার্থের জন্যই আপনাকে ভালোবাসে, আপনার পাশে থাকবে, আপনাকে ইমোশনাল কথা বলবে। সেখানে দেখবেন এই ইমোশনাল কথাটার ভিতরে একটা স্বার্থ আছে। আর ওই তাদের স্বার্থটা যখন হাসিল হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, তখনই আবার আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দেবে। কিন্তু মা বাবা কখনো কোনো ছেলে মেয়েকে কোনো স্বার্থের জন্য ভালোবাসে না, কোনো স্বার্থের জন্য দূরে ঠেলে দেয় না। এটা আমাদের ভুল, আমরা ভুল ভাবি। পৃথিবীতে যদি আল্লাহর পর কোনো মানুষ আমাদেরকে ভালোবাসে, সেটা হলো মা বাবার মনে না আমরা প্রতিনিয়ত অনেক কষ্ট দিই, অনেক যন্ত্রণা দিই আমরা তাদের, অনেক মানসিক চাপের ভিতরে রাখি আমরা তাদের। আমরা সন্তানরা বুঝি না মা বাবা কি জিনিস। আরে আপনাকে যদি কোনো ভালোবাসে, কোনো স্বার্থ ছাড়া যদি পৃথিবীতে কোনো মানুষ আপন করে নেয়, সেটা হচ্ছে একমাত্র মা বাবা। মা বাবা ছাড়া কেউই আপনাকে স্বার্থ ছাড়া আপন করে নেবে না, কাছে টেনে নেবে না। সবাই একটা স্বার্থ না একটা না একটা স্বার্থ আপনার পিছনে খুঁজবে, কেবলমাত্র শুধুমাত্র মা বাবা ছাড়া। মা বাবাই নিঃস্বার্থের মতো ভালোবাসে। এই কারণে বলছি একাকিত্ব হয়ে যাও। পরিবার পরিজন আত্মীয় স্বজন যখন দেখবেন সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, একাকিত্ব হয়ে যাবে। শুধুমাত্র মা বাবার জন্য পৃথিবী যদি কোনো কিছু করার থাকে, কিছু করতে চান, মা বাবার জন্য করবেন, অন্য কারো কাছে, অন্য কোনো মানুষের জন্য না। কারণ এই দুনিয়াতে সবাই স্বার্থের জন্য সব কিছু করতে পারে। স্বার্থ পড়ে গেলে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে ঠেলে দেবে, আপনার বিপদেও আসবে না। আজকে আপনার টাকা আছে, আপনার ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, লাইফে অনেক পার্টনার আছে। আজকে টাকা নেই, কোনো ভাই বোন নেই, আত্মীয় স্বজন নেই, বন্ধু বান্ধব নেই, কেউই আপনাকে দেখতে পারবে না। এই সমাজের একটা বোঝা হয়ে যাবে না। সমাজ আপনাকে দেখতে পারবে না, তুচ্ছ তাচ্ছিল্য করে দেবে। এই কারণেই বলছি একাকিত্ব থাকেন, এক আল্লাহর হয়ে যান, আল্লাহর বিধানগুলো মানেন, নামাজ পড়েন, দিনের কাজ করেন, দিনই দাওয়াত দেন। এই দিনই দাওয়াত দিতে গিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য হয়, মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হলে কোনো কিছু নেই, ওই রবের কাছে পাবেন। একদিন না একদিন এই তুচ্ছ তাচ্ছিল্যের প্রতিদিন আপনি পাবেন, কিন্তু মানুষের জন্য করবেন বা কিচ্ছু পাবেন না। মানুষ স্বার্থ ছাড়া এ সমাজে কেউই, এ পৃথিবীতে কেউই আপনাকে ভালোবাসে না, শুধুমাত্র মা বাবা ছাড়া। আমার প্রত্যেকটা কথাই না এই মা বাবা ছাড়া, এক আল্লাহ ছাড়া আর কোনো কিছুই আমি দেখি না। আর যখনই দেখবেন আপনি একাকিত্ব অনুভব করবেন, আল্লাহ হয়ে যাবেন, আল্লাহ চারপাশে সব কিছু আপনার জন্য বোঝা হয়, প্রত্যেকটা মানুষ আপনার জন্য বোঝা হয়ে যাবে। কারণ আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা দেবে। এই পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে, ভালো কাজ করতে হবে। এই জন্যই বলছি দিনের পথে চলে আসেন, ফিরে আসেন,
এক আল্লাহর হয়ে যান, আল্লাহ সকল চাওয়া পাওয়াগুলোকে আল্লাহ করতে সকল সুন্নতগুলোকে পূর্ণতা দান করবে, সকল চাওয়া পাওয়াগুলোকে তিনি হালাল ভাবে করবেন। পৃথিবীতে আপনজন বলতে আল্লাহ ছাড়া কেউ নেই। এমনকি মা বাবা ছাড়া ভালোবাসার মতো কোনো ব্যক্তি নেই আপনার জীবনে। মা বাবার হয়ে যান, আল্লাহর হয়ে যান। পৃথিবীতে যদি কারোর জন্য কিছু করে থাকেন, একমাত্র মা বাবার জন্য করেন। কারণ এই মা আমাকে জন্ম দিয়েছে, এই বাবা আমাকে, এই মা বাবাই আমাকে জন্ম দিয়েছে। মা বাবার জন্য আমি পৃথিবীর আলো বাতাস দেখতে পারতেছি। সুতরাং যদি কোনো কিছু করার থাকে, শুধুমাত্র পৃথিবীতে মা বাবার জন্যই করবে। কারণ দেখেন, এই পৃথিবীটা না সবার স্বার্থের পানি, অর্থের লোক। অর্থ ছাড়া মানুষ কিছুই বোঝে না। মানুষ আপনাকে ভালোবাসবে শুধুমাত্র আপনার অর্থের জন্য।